তো বন্ধুরা, যে রিটেল ইনভেস্টরদেরকে প্রোটেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল, এখন সে নিজে কিভাবে বাঁচে সেটাই কিন্তু দেখার বিষয়। আমি কথা বলছি সেবি চেয়ারপারসন মাধবীপুরের ব্যাপারে, যেখানে আজকের দিনকে কিন্তু বন্ধুরা মাঝরাতে বেলার দিকে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট সেবি চেয়ারপারসনকে টার্গেট করে এবং একাধিক অ্যালিগেশন লাগায়। এবং এই অ্যালিগেশন লাগানোর পরে সেবি চেয়ারপারসন মাধবী পুরীজির এই মুহূর্তে কি বক্তব্য পেশ করেছে, তার কি মতামত, সেই ব্যাপারে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে জানবো। তবে সবার আগে যারা এই বিষয়টা নিয়ে জানে না তাদেরকে কিন্তু বলে রাখি যে আজ থেকে ঠিক প্রায় 18 মাস আগে আদানির ওপরে কিন্তু একখানা বিরাট বড় রিসার্চ রিপোর্ট পাবলিশ করে হিন্ডেনবার্গ, ঠিক আছে। তো এই হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্টের পর আদানির শেয়ার একটা ভয়ঙ্কর গিরাবট দেখা যায়, যেখানে কিন্তু বন্ধুরা আদানির শেয়ারে প্রায় 50% 60% মতো ফল দেখা গিয়েছে। তারপর ধীরে 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 রিকভারি অবশ্যই করেছে, কিন্তু একটা বড়সড় কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন ওয়াইপ আউট হয়ে গিয়েছিল আদানির। কিন্তু তারপরে সেবি কিন্তু কোনো রকম অ্যাকশন নেয়নি। সেবি আর সুপ্রিম কোর্টের মাধ্যমে যে কথাবার্তা হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল সেই রিপোর্টে, যে সেবি রিপোর্টটা পাবলিশ করেছিল সেই রিপোর্টে বলা হয়েছিল যে হিন্ডেনবার্গ যে অ্যালিগেশন লাগিয়েছে সেগুলো কিন্তু সবকটাই বেসলেস। যার ফলে কিন্তু এই যে একখানা বড়সড় কাণ্ড ঘটিয়েছিল আদানি, যেটা হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট বলছিল, এটা কিন্তু পুরোপুরিভাবে ধামাচাপা পড়ে যায়। আর তারপরে কিন্তু বন্ধুরা এই জুন মাসের দিকে হিন্ডেনবার্গকে একখানা কিন্তু শো কজ নোটিশ সেন্ড করে সেবি। আর তারপরে কিন্তু বন্ধুরা হিন্ডেনবার্গ এই মুহূর্তে কিন্তু আরো একটা রিসার্চ করতে আরম্ভ করে দেয় এবং এই রিসার্চ রিপোর্টটা সম্পূর্ণভাবে বেস করে থাকে সেবি চেয়ারপারসনের উপরে। তাদের একটা সন্দেহ হয়েছে যে আমরা এত বড় একটা অ্যালিগেশন লাগালাম, তারপরেও সেবি কোনো রকম অ্যাকশন কেন নিল না আদানির ওপরে। অ্যাটলিস্ট তারা আরো ভালো করে রিসার্চ করতো, তারা আরো ভালো করে যাচাই করতো ব্যাপারটাকে, কিন্তু তারা কোনো রকম যাচাই না করেই সুপ্রিম কোর্টকে সরাসরি বলে দিয়েছে যে হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট সম্পূর্ণভাবে বেসলেস এবং তারা ইন্ডিয়ান মার্কেটকে ডাউন করার চেষ্টা করছে, এরকম কথাবার্তা বলা হয়েছে। এবং তারপরে কিন্তু হিন্ডেনবার্গের কাছে একটা শো কজ নোটিশ যায় এবং তারপরে তারা কিন্তু আরো বেশি রিসার্চ করতে আরম্ভ করে দেয় এবং এই রিসার্চটা হয়েছিল সেবি চেয়ারপারসনের উপর। এবং তারপরে কিন্তু তাদের হাতে চলে আসে এক অনেক বড় ইনফরমেশন, যেই ইনফরমেশনটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে ইন্টারনেটে যাকে বলে আগুন লাগিয়ে দিয়েছে। বেসিক্যালি স্টক মার্কেটে যারা যারা ট্রেডিং কিংবা ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু এই মুহূর্তে হাল্লা মাচাতে আরম্ভ করে দিয়েছে। তো কি কি অ্যালিগেশন লাগিয়েছে সেবি চেয়ারপারসনের ওপরে, তো আমরা যদি একটু নিচের দিকে আসি, এটাই হচ্ছে হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হুইসেল ব্লোয়ার ডকুমেন্ট শোস দ্যাট মাধবী পুরী অর্থাৎ সেবি চেয়ারপারসন, দ্য কারেন্ট চেয়ারপারসন অফ সেবি অ্যান্ড হার হাজবেন্ড হ্যাড এ স্টেক ইন বোথ অবসিকিউর অফশোর ফান্ড ইউজড ইন দ্য আদানি মানি স্নিপিং স্ক্যান্ডাল। মানে কি, মানে টাকা লেনদেনের ব্যাপারে যে এখানে স্ক্যান্ডাল তৈরি হয়েছিল আদানির বিষয়ে, যেটা অ্যালিগেশন লাগানো হয়েছিল, সেই অ্যালিগেশনের ক্ষেত্রে যে যে ফান্ড ইউজ করা হয়েছিল, অফশোর যে ফান্ডগুলো ইউজ করা হয়েছিল, সেই ফান্ডগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাদের মানে হচ্ছে এখানে সেবি চেয়ারপারসন এবং তার হাজবেন্ডের কিন্তু স্টেক ছিল। মানে কি, মানে যে সমস্ত কোম্পানিগুলো থ্রু মানি লন্ডারিং হচ্ছিল এবং এখানে হচ্ছে আদানির যে স্টকগুলো, সেই স্টকের ওপর ইনভেস্টমেন্ট করা হচ্ছিল এবং সেখানে আরো বেশি যাতে দাম বাড়ে তার চেষ্টা করা হচ্ছিল, সেই কোম্পানির প্রতি কিন্তু ইনভেস্টমেন্ট করে রেখেছিল এখানে হচ্ছে সেবি চেয়ারপারসন এবং তার হাজবেন্ড। এটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে হুইসেল ব্লোয়ার ডকুমেন্ট থেকে কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু বলছে হিন্ডেনবার্গের রিপোর্ট। তো এটা একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল এবং অ্যালিগেশনের সাথে সাথে একাধিক প্রমাণপত্র কিন্তু দিয়েছে, এমন না যে শুধুমাত্র অ্যালিগেশন দিয়েছে। আমরা যদি একটুখানি নিচের দিকে নামি তাহলে কিন্তু আপনারা আরো একাধিক অ্যালিগেশন দেখতে পাবেন। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের ডেট পর্যন্ত কিন্তু সেবি কোনো রকম অ্যাকশন নেয়নি আদানি শেয়ার হোল্ডারের প্রতি এবং এর সাথে সাথে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সের প্রতি কিন্তু কোনো রকম অ্যাকশন নেয়নি। থার্ড যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে যে এপ্রিল 2017 থেকে মার্চ 2022-এর মধ্যে মাধবী বুচ কিন্তু বন্ধুরা হোল টাইম মেম্বার এবং চেয়ারপারসন ছিল সেবিতে
এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে সি হ্যাড এ 100% ইন্টারেস্ট অন এ অফশোর সিঙ্গাপুরিয়ান কনসালটেশন ফার্ম কল্ড অ্যাগোরা পার্টনার, মানে অ্যাগোরা পার্টনার নামে এখানে কোম্পানি ছিল সিঙ্গাপুর বেসড, এবং এই কোম্পানির প্রতি কিন্তু তার 100% এখানটায় ইন্টারেস্ট ছিল। মার্চ 16 2022 2 সপ্তাহ পরে কিন্তু বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর, মানে সেবি চেয়ারপারসন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার 2 সপ্তাহ পরে এই সেবি চেয়ারপারসন কিন্তু বন্ধুরা তার যে শেয়ারগুলো ছিল এখানটায় এই কোম্পানির অ্যাগোরা পার্টনার্স কোম্পানির যে কটা 99% শেয়ার হোল্ডার্স ছিল মাধবী পুরীবুচ, তো সেটা কিন্তু তার হাজবেন্ডের কাছে কিন্তু ট্রান্সফার করে দেয়। পুরোপুরি ভাবে কিন্তু 100% শেয়ার হোল্ডার তখন তার হাজবেন্ড হয়ে যায়। এবং এর সাথে সাথে ফোর্থ যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে সেটা হচ্ছে আমেরিকান কোম্পানি ব্ল্যাকস্টোন আর সেবির কানেকশনের উপরে, যেখানে হিন্ডেনবার্গ বলছে যে ব্ল্যাকস্টোন হ্যাজ বিন ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর অ্যান্ড স্পন্সর অফ আরইআইটি। এখানে আরইআইটি মানে হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তো এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের প্রতি কিন্তু সেবির একখানা বড় সড়ো কিন্তু ইনভেস্টর এবং স্পন্সর রয়েছে, সেটা এসছে ব্ল্যাকস্টোনের তরফ থেকে। During Dhawal Buch's time as a senior advisor while his wife was a SEBI official, Blackstone sponsored Mindspace and Nexus Select Trust, India's second and fourth REIT to receive SEBI approval to publicly IPO। মানে কি REIT তে যে IPO গুলো হয়েছিল তার মধ্যে কিন্তু বন্ধুরা ব্ল্যাকস্টোনের স্পন্সর করা মাইন্ডস্পেস এবং নেক্সাস সিলেক্ট ট্রাস্ট এর প্রতি কিন্তু বন্ধুরা অনেকেই ইনভেস্টমেন্ট করেছে, যারা আরইআইটি তে ইনভেস্টমেন্ট করে রেখেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই এই যে আইপিও এসেছিল মাইন্ডস্পেস এবং নেক্সাস সিলেক্ট ট্রাস্ট এইগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো সেক্ষেত্রে কিন্তু সেবির একটা ডাইরেক্ট কানেকশন রয়েছে। দেখুন এখানটা কি বলা হয়েছে যে ইন্ডিয়াস ফার্স্ট এবার আরইআইটি এম্বাসি অবটেন সেবি অ্যাপ্রুভাল অ্যান্ড আইপিও অন 1st April 2019 স্পন্সার্ড বাই ব্ল্যাকস্টোন, মানে কি ব্ল্যাকস্টোনের স্পন্সার্ড করা এম্বাসিতে কিন্তু বন্ধুরা এখানে আইপিও হয়ে যায় এবং 1st April 2019 কিন্তু এই আইপিওটা আসে। এবং তারপরে কিন্তু বন্ধুরা 3 মাস পরে ধাবাল বুচ রিপোর্টেড জয়নিং ব্ল্যাকস্টোন ইন জুলাই 2019। তো এর আইপিওটা হয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পর ধাবাল বুচ কিন্তু ব্ল্যাকস্টোনে জুলাই মাসে 2019-এ জয়েন করে এবং 13 মাস পরে আগস্ট 2020-তে কিন্তু বন্ধুরা মাইন্ডস্পেস আরইআইটি backed by Blackstone became India's second REIT after SEBI approval। মানে এখানটায় সেবি অ্যাপ্রুভাল দেওয়ার পর সেকেন্ড যে একটা আইপিও আসে আরইআইটি তরফ থেকে এবং সেটাও কিন্তু বন্ধুরা ব্ল্যাকস্টোন থেকে এসছে। তো ব্ল্যাকস্টোন কিন্তু বন্ধুরা 3টে আইপিও কিন্তু ভারতের বাজারে নিয়ে এসছে আরইআইটি তে ইনভেস্টমেন্ট করার জন্য। তো নেক্সাস সিলেক্ট ট্রাস্টও কিন্তু বন্ধুরা সেই একটা আইপিও, এবং সাথে সাথে এই সময় চলাকালীন কিন্তু বন্ধুরা আরইআইটি তে অনেকগুলো রেগুলেশন কিন্তু চেঞ্জ করা হয়েছে, যেখানে বন্ধুরা 7টা কনসলিডেশন পেপার লঞ্চ করা হয়েছিল এবং 3টে কনসলিডেটেড আপডেট আনা হয়েছিল এবং 2টো নিউ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং নমিনেশন রাইট ফর ইউনিটস এগুলো কিন্তু বন্ধুরা করা হয়েছিল। তো ধীরে ধীরে কিন্তু বন্ধুরা সমস্ত কিছুই আরইআইটি তে যে সমস্ত ইমপ্রুভমেন্ট হয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছুই ব্ল্যাকস্টোনের ফেভারে কাজ করছিল এবং ব্ল্যাকস্টোনের ফেভারে কাজ করার জন্য কিন্তু ডাইরেক্ট একটা কানেকশন খুঁজছে সেবি চেয়ারপারসন এবং ব্ল্যাকস্টোনের মধ্যে। এবং সেবি চেয়ারপারসন নিজে থেকে কিন্তু বন্ধুরা এখানে বলেছে যে তার ফেভারিট একটা প্রোডাক্ট হচ্ছে আরইআইটিস। তো সেবি চেয়ারপারসন কিন্তু নিজে থেকেই আরইআইটি তে ইনভেস্টমেন্ট করার জন্য ইন্ডিয়ান সিটিজেনদেরকে বলছিল এবং এর সাথে সাথে আরো একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল যে মাধবী পুরী বুচের কিন্তু 99% স্টেক রয়েছে ইন্ডিয়ান কনসাল্টিং বিজনেস অ্যাগোরা অ্যাডভাইজারির ক্ষেত্রে এবং সেখানে কিন্তু বন্ধুরা তার রেভিনিউ কিন্তু $2,61,000, মানে অনেকটাই কিন্তু বেশি টাকা তার রেভিনিউ হয়েছে এবং সেটা 4.4 টাইমস তার ডিসক্লোজ স্যালারি থেকে, যেটা সেবির কাছে পাবলিশ করা হয়েছিল সেই স্যালারির তুলনায় কিন্তু 4.4 টাইমস। তো এই অ্যালিগেশন গুলো লাগানো হয়েছে সেবি চেয়ারপারসনের উপরে। তো মাধবী পুরী বুচ কি বলেছে এই অ্যালিগেশন লাগানোর পর সেটা আমরা একটু দেখে নিই। তো ইন দ্য কনটেক্সট অফ অ্যালিগেশন মেড অন দ্য হিন্ডেনবার্গ রিপোর্ট ডেটেড August 10, 2024 against us, we would like to state that we strongly deny the baseless allegation and institution made on the report and the same are devoid of any truth
Our life and finances is an open book. All disclosure as required have already been furnished to SEBI over the years. We have no hesitation in the disclosing any and all financial document, including those that relate to the period when we are strictly private citizen, to any and every authority that may seek them. এটা কিন্তু বলে দিয়েছে এবং এর সাথে সাথে এখানে বলেছে যে ফার্দার দ্য ইন্টারেস্ট অফ কমপ্লিট ট্রান্সপারেন্সি উই উড বি ইস্যুইং এ ডিটেল স্টেটমেন্টস in due course. It is unfortunate that Hindenburg Research, against whom SEBI has taken an enforcement action and issued a show cause notice, has chosen to attempt a character assassination in the response of the same. এখানে মাধবী পুরীজির বক্তব্য হচ্ছে যে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট এটা ইচ্ছা করে অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করছে এবং এই অ্যালিগেশন সম্পূর্ণভাবে বেসলেস এবং সম্পূর্ণভাবে মিথ্যা, এগুলো কিন্তু বলার চেষ্টা করছে। কিন্তু আমার মতে স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু এটার কোনো রকম ইম্প্যাক্ট পড়বে বলে মনে হয় না, কারণ এটা সম্পূর্ণভাবে কিন্তু একখানা পার্সনকে টার্গেট করা হয়েছে। এটা কিন্তু কোনো রকম কোম্পানিকে টার্গেট করা হয়নি। আদানির ব্যাপারে কিন্তু কোনো রকম কিছু বলা হয়নি, কিন্তু তবুও আদানির শেয়ারে একটা ফল হতে পারে। তবে আমার মনে হয় না সেই ফলটা খুব বেশি হবে, যদি হয়তো। আর সাথে সাথে মার্কেটের ক্ষেত্রে খুব বেশি একটা বড়সড় ইম্প্যাক্ট হবে না। যদি সেবি নামে কোনো কোম্পানি লিস্টেড থাকতো তাহলে কিন্তু বন্ধুরা ওই সেবি কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় ডাউনফল দেখা যেত। কিন্তু যেহেতু সেবি লিস্টেড কোনো কোম্পানি না, যার কারণে কিন্তু বন্ধুরা মার্কেটে কোনো রকম ইম্প্যাক্ট হবে না। কিছু কিছু স্টক মার্কেটে ব্রোকার বলুন কিংবা এক্সচেঞ্জ বলুন, সিডিএসএল এর মতো এক্সচেঞ্জ, এই সমস্ত দিকগুলোর ক্ষেত্রে কিছুটা একটা ছোটখাটো ইম্প্যাক্ট পড়তে পারে। আর আপাততভাবে কোনো রকম সমস্যার কোনো কারণ নেই। তবে মাধবীপুরী বুচ এই মুহূর্তে যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে তার পরিপ্রেক্ষিতে কি রকম ডিটেল স্টেটমেন্ট দেয় সেটা কিন্তু দেখার বিষয়। আমার মতে ইন্ডিয়ান গভর্নমেন্টের উচিত যে সিবিআই কিংবা ইডি এর তদন্ত করুক এবং দেখুক যে কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে, তারপরে অ্যাকশন নেওয়া যাবে। যদি হিন্ডেনবার্গের ক্ষেত্রে মিথ্যা কথা বলে থাকে তাহলে কিন্তু তার উপরে অ্যাকশন নেওয়া যেতে পারে, এবং যদি মাধবীপুরীজি যদি কোনো রকম ভুল কাজ করে থাকে তাহলে কিন্তু তাকে চেয়ারপারসন পদ থেকে পদত্যাগও করতে হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই যদি এর ব্যাপারে আরো কোনো নতুন তথ্য পেয়ে থাকি আমরা সবার আগে আপডেট তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।